নমস্কার। মণি গার্ডেনের আজকের নতুন প্রতিবেদন। মণি গার্ডেনের বৃদ্ধ প্রপিতামহ পাতিলেবুর গাছ। কম করে বছর ৩০-৩২ হলো। আপনারা দেখছেন যে বড় সিমেন্টের মেশলাটা, ওর মধ্যেই সেই ছোট্ট চারা গাছটি লাগানো হয়েছিল। সেই চারা গাছটি আস্তে আস্তে বড় হলো, তার ডালপালা বাড়লো, তাতে ফুল এলো, তাতে ফল এলো। আমার পরিবারের অনেক প্রয়োজন, যেটা পাতিলেবুর প্রয়োজন প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি সংসারে হয়, তার অনেকটা সমাধানও করে দিল। আমি প্রতি বছর এই গাছটির ডালপালা ছেটে ছেটে একে এখন এই রূপে এনেছি। এটা আরো অনেক বড় হয়েছিল, কিন্তু একে একটু ছেটে ছোট না করলে ও যে পাত্রটার মধ্যে আছে তার মধ্যে ওর বৃদ্ধিটা ঠিক মতন হচ্ছে না। ফলে একে একটুখানি গুছিয়ে রাখতে হচ্ছে ছোট করে। আপনারা দেখতে পাচ্ছেন কত অসংখ্য ফল ফলে আছে, অসংখ্য, সেটা গুণে শেষ করা যাবে না। একটি গাছে মানে কম করে ২০০-২৫০ ফল আছে এখানে। কি অপূর্ব সুন্দর! হ্যাঁ, ভাবুন তো, আপনার বাগানেও ঠিক এমনি একটি গাছ হয়ে আছে। একটি চারা নিয়ে আসুন, ছোট্ট একটি পাত্রে বসিয়ে দিন। তেমন পরিচর্যার কোনো প্রয়োজন নেই। একটু বেলে দোআঁশ মাটি, তার মধ্যে গোবর সারই দিন, অথবা ভার্মি কম্পোস্ট নিয়ে আসুন। তারপর মাঝে মাঝে খোল জল দিন, দেখবেন গাছটি তত্ত্বরিয়ে বেড়ে উঠবে। ১ বছরের মধ্যেই ফুল দেবে, ফল দেবে, এবং আপনার কেন অন্যান্য প্রতিবেশীদেরও কিছুটা এই ফলের স্বাদ নিতে সাহায্য করবে। সুন্দর দেখতেও লাগে। তাকিয়ে দেখুন তো, এই ফলগুলো এখনো ছোট আছে। আমি এই ছবিটি দিচ্ছি, এরপরে এই ফলগুলি যখন পূর্ণতা পাবে আপনাদের সামনে আবার আমি এর ছবিটা দেব। তখন হয়তো দেখা যাবে পাতা দেখা যাচ্ছে না, শুধু ফল, শুধু ফল, শুধু ফল। পাতিলেবু কে না ভালোবাসে? পাতিলেবুর জল গ্রীষ্মকালে আমাদের অত্যন্ত পিপাসা নিবারণের কাজে লাগে। তো আসুন আমরা প্রত্যেকে শুরু করি, আর আমার এই মণি গার্ডেনের বৃদ্ধ প্রপিতামহের মতো সে পাহারা দিক অন্য অন্য গাছগুলোকে। এবার আশা করি আমার সঙ্গে থাকবেন, মণি গার্ডেনের সঙ্গে থাকবেন, তাকে সহযোগিতা করবেন। আপনাদের সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইকের উপর নির্ভর করে মণি গার্ডেন এগিয়ে চলুক। ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার।